হ্যালো। তো দেখো বাড়ির কাজের অনেকটাই প্রায় এগিয়ে গেছে, বহুদিন পর আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি, কারণ একই কাজ তো ওই জন্য বারবার দেখাচ্ছিলাম না। তো আমাদের অলরেডি ইট পড়ে গিয়েছিল, আজকে স্টোন চিপটা পড়ছে, কারণ একসঙ্গে ওই একটা লরি করে নিয়ে চলে আসা হয়েছে, হাইরোডের একটা ধারে ফেলানো হয়েছে, ওখান থেকে ভ্যানে করে বইয়ে নেওয়া হচ্ছে। আসলে আমাদের ভিতরের গলিটা তো বড্ড সরু, যে কারণে এতবার করে মানে ভ্যান এসে এসে খেপে খেপে ফেলতে হচ্ছে, নাহলে হয়তো রোডের ধারে হলে খুব ইজিলি হয়ে যেত। তো ব্যাস এইভাবেই চলছে। এখন এইটা হয়ে গেলে মানে স্টোন চিপটা মিটে গেলে তারপর বালিটা পড়বে। এই যে এইখানে রাখছে ওরা, আর ওইখানে একটা তিরপল বিছিয়ে দেওয়া হয়েছে, তার উপরে ওইখানটা পুরো চুরচুর করে আর কি ওই স্টোন চিপটা ওখানে রেখে দেবে। আর এখানে আজকে তোমার এইটা করে নেওয়া হচ্ছে। আর রাজমিস্ত্রিরা যেটা করছে সেটা হচ্ছে ওখানে চেম্বারটা খুলবে বলে ওরা একটা মানে ওই আটা দিয়ে লেভেল করে নিচ্ছে, দাগ দিয়ে নিচ্ছে, তারপর ওইখানটা খুলবে। মেতুয়ারাও লেগেছে, আর এই দেয়ালের এই জায়গাটা আর কি প্লাস্টারটা চটানো হয়ে গেছে, আর এইখানটা ওরা করছে। মোটামুটি বহুদিন পর এই মাটি কোটানো কোপানো এই সমস্ত কাজের পর এবার স্টার্ট হলো আর কি তোমার মেনলি কাজটা। তাও তো একটা ঝড় আসার কথা আছে, দেখা যাক। তো বাড়ির কাজের বহুদিনের কোনো আপডেট আমি তোমাদেরকে দিইনি, কারণ অনেক কাজ একই রকম চলছে, বারবার বারবার একই জিনিস তোমাদের দেখালে তোমরাও বোর হবে। আর ওই জন্য আমি দিইনি। আমি ভাবছিলাম যে একটুখানি ব্যাপারটা এগিয়ে যাক, একটুখানি ব্যাপারটা আর একটু এগিয়ে গেলে তোমাদের তারপরে দেখাবো। তো ব্যাস এই সব নিয়েই চলছে আর কি। আর এই এখন বাজছে মোটামুটি 4:30, 3টে থেকে রাজমিস্ত্রিরা আবার কাজে লেগেছে, মাটি কাটছিল। আজকে চেম্বারের ওইখানটা রাত ঢালাই হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়ির পরিস্থিতি কীরকম বা কতটা কী কাজ এগুলো। আর এখন এই জাস্ট তুষার এসে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছে, ভীষণ সর্দি লেগে গেছে। চলো তোমাদের দেখাই কিরাম কী পরিস্থিতি হয়ে। তো প্রথমেই দেখাই, দেখো আমার এই জায়গাগুলোতে এই রিসেন্টলি ড্যাম্প উঠছে, কারণ যেহেতু বাড়ির ওই ওপরের দিকে বা ওদিকের এই দেয়ালটারই ওই দিকের পাঁচিলটা আর কি মানে চটানো আছে সিমেন্টটা, তো মাটিটা থেকে এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। আর উপরে ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিলো, যে কারণে আমার ঠাকুরগুলো সব ভিজে যাচ্ছিলো। আর খুব কাজ এগোচ্ছে খুব দ্রুত, কিন্তু খুব মেসি হয়ে আছে চারিদিকটা। এইখানটাতে এই যে এইখান পর্যন্ত মাটির একদম চাই, যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো শুভ এইখানটা আল করে দিয়েছে, মানে সরি ইট দিয়ে বাঁধ করে দিয়েছে যাতে জলটা না আসে, নাহলে কালকে এই পুরো জলটা এদিক দিয়ে গড়াচ্ছিল। আর এখানের পরিস্থিতি এই পুরো চারিদিকে মাটি, তার মধ্যেখানে দাঁড়িয়ে আছে, রডগুলো উঠে গেছে পিলারের জন্য, নিচটা আর কি এরপর দেখতে পাচ্ছ চেম্বারের জন্য খুলেছিল, কিন্তু জলে জল অবস্থা। ওরা ধস নেমে গেছে বৃষ্টির জন্য, ওরা জলটা ছিঁচছে একদিক দিয়ে এই মোটা পাইপটা দিয়ে, আর এখানে হচ্ছে মাটিটাকে ওর দিকে তুলছে। এই যে এখানে এই যে রডগুলো বেছানো হয়ে গিয়েছে, প্রচুর জল উঠছে, তো মোটর দিয়ে একদিক দিয়েই পাইপ দিয়ে ছেঁচা হচ্ছে, আর ওদিকটায় ওই যে সিমেন্ট গুঁড়ো সিমেন্ট এনে এনে ফেলছে। ওরা বলছে যে এটাতে যা জল আছে এতেই হয়ে যাবে। আর এই তুষারবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে। আমিও একটা ধারে গিয়ে বসে গিয়েছিলাম, কারণ এই যা মাটিটার পরিস্থিতি হয়ে আছে কোথায় পড়ে যাব। আর খুব সুন্দরভাবেই মানে আমার জীবনে দেখা বাড়ির কাজ এইভাবে এত কাজ থেকে প্রথম, তো বেশ ভালোই লাগছিলো, ইন্টারেস্টও লাগছিলো আর কি। তো আমরা দেখছিলাম, ওরা বললো যে শুকনো শুকনো মেটেরিয়াল দিলেই হয়ে যাবে, আর দিতে হবে না, মানে ভেজা বা মেখে দিতে হবে না, যে জলটা উঠবে তাতেই ওটা একদম সুন্দরভাবে লেভেল হয়ে যাবে। তাহলে চলো দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে।